আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ টি-20 ক্রিকেট নিয়ে এখন কিন্তু অন্যরকম আলোচনা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। অবভিয়াসলি বাংলাদেশি ফ্যান হিসেবে আমাদের তো তেমন কিছু চাওয়া পাওয়ার কিছু নাই। কারণ বিশ্বকাপটা আমরা ইতিমধ্যেই আ খেলবো না সে বিষয়টা তো নিশ্চিত হয়ে গেছে এবং আমাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি বিশ্বকাপটা আয়োজনের জন্য এগিয়ে চলে যাচ্ছিল এবং সেই মাঝখানে আরও কিন্তু কিছু নতুন বিতর্কের জন্ম আ এসেছে এবং সেই বিতর্কগুলো আসলে এসেছে এবারে ইন্ডিয়া এবং পাকিস্তানের যেই পার্টিসিপেশন বা তাদের যে ম্যাচ খেলা সেটাকে নিয়ে। সো রিসেন্টলি যেটা শোনা গেল যে সেটা হচ্ছে যে এটা পুরনো খবর হয়ে গেছে ইতিমধ্যে অবশ্য, যে পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়ার এগেইনস্টে পাকিস্তানের যে গ্রুপ পর্বের ম্যাচটা সেটা তারা খেলবে না এবং এই ম্যাচটা খেলার জন্য ইন্ডিয়া আসলে শ্রীলঙ্কায় ট্রাভেল করে আসার কথা ছিল এবং পাকিস্তানের যেহেতু সব ম্যাচ শ্রীলঙ্কাতে হবে, ইন্ডিয়া সেখানে গিয়ে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা খেলতো, সেরকমই একটা বিষয় আহ, ছিল আইসিসির ফিক্সচার্স অনুযায়ী, সেটাই হওয়ার কথা ছিল। তবে আলটিমেটলি পাকিস্তান এখন তারা বলছে, গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে ইন্ডিয়া বাদে বাকি সব ম্যাচ তারা খেলবে, ইন্ডিয়ার এগেনস্টে গ্রুপ পর্বের এই ম্যাচটা তারা খেলবে না। অনেকেই তখন প্রশ্ন তুলছেন এই জায়গাটায় যে আসলে পাকিস্তান তারা যদি গ্রুপ পর্বের ম্যাচটা না খেলে, ইনকেস যদি পরবর্তী নকআউট রাউন্ডের কোনো ম্যাচে তাদের মুখোমুখি হতে হয়, সেই ক্ষেত্রে পাকিস্তান কি করবে সেটা নিয়ে কোনো আলোচনা আসেনি। বেসিক্যালি পাকিস্তানের গভর্নমেন্টের এন্ড থেকে তাদের যেই এক্স অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে একটা টুইট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের সরকারের তরফ থেকে ডিসিশন ফাইনাল করা হয়েছে যে ইন্ডিয়ার এগেনস্টে তারা গ্রুপ পর্বের ম্যাচটা খেলবে না। সো এইটাই হচ্ছে খবর এবং এই খবরটা নিয়ে আসলে আজ বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স আমাদের আসলে কি করণীয়? আমাদের কিন্তু কিছুই করণীয় নেই। মানে মজার বিষয় এটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই জায়গায় আসলে আমি যেটা ভাবছিলাম যে ইয়েস, উই ওয়ার আ প্লেয়ার ইন দিস রাজনৈতিক আহ, ক্ষেত্র, যে জায়গাটার কারণেই বেসিক্যালি বাংলাদেশের ওই ওয়ার্ল্ড কাপ খেলাটাই হলো না। মূলত ব্যাপারটা তো রাজনৈতিকই ছিল। বেসিক্যালি ইন্ডিয়াও রাজনীতির কারণেই মুস্তাফিজকে বাদ দিয়েছে এবং সেখানেই যোগ্য ঘটনার সূত্রপাত এবং তারপর বাংলাদেশ সেই ব্যাপারটা জানার একদিনের ভেতরেই তারা জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য নিরাপদ না, এই জন্য আমরা খেলবো না, এবং সেটা সরকারি তরফ থেকেই একটা ঘোষণার মতো এসেছিল এবং সেটার পরে আসলে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো আলাদা নেগোসিয়েশনের কোনো স্কোপই ছিল না। স্কোপ যাই থাকুক না কেন, স্কোপটাই ছিল না, বিকজ গভর্নমেন্ট এন্ড থেকে যখন একদিনের ব্যবধানেই বলে দেওয়া হয় মুস্তাফিজের খবর পাওয়ার সাথে সাথে যে আমরা যাবো না বিকজ দের আর সিকিউরিটি কনসার্নস, সেখান থেকে আসলে কোনো দেশই, আপনি বাংলাদেশের কথা বাদ দেন, আপনি যে কোনো দেশের কথা বলেন, প্রথম দিনই যদি গভর্নমেন্ট একটা কিছু বলে ফেলে সেটা কিন্তু তখন ইগোর একটা ব্যাপার হয়ে যায় এবং সেই সিদ্ধান্ত থেকে আসলে পেছনে ফেরার কোনো উপায় থাকে না। সো ফর গুড অর ফর ব্যাড, অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব নেগোসিয়েশনের স্কোপটা না রেখেই একেবারে একদিনের মধ্যে বলে দিয়ে ব্যাপারটাকে আসলে ইগোর একটা ব্যাটেল বানিয়ে ফেলা হয়েছে রাজনৈতিকভাবে। সো সেটার কারণেই হোক বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট আলটিমেটলি করছে না, কারণ গভর্নমেন্ট তো একবার বলে ফেলেছে না, মানে এখন তো আর ইয়েস করার উপায় নেই। সো সেখানে বিসিবিও নিরুপায়, প্লেয়াররাও নিরুপায়, আইসিসিও নিরুপায়। কারণ আইসিসি কি নিয়ে আসলে নেগোশিয়েট করবে? তারা তাদের সিকিউরিটি টার্মস নিয়ে নিশ্চয়ই আলোচনা করার চেষ্টা করেছিল, বাট দিন শেষে ব্যাপারটা কিন্তু ইগোর ছিল। দিন শেষে ব্যাপারটা ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত মানতে গিয়ে কে কে আর মুস্তাফিজকে বাদ দিয়েছে এবং তারপর বাংলাদেশও একটা ওভার রিয়াকশন দেখিয়েছে। সেই ওভার রিয়াকশনের কারণে আবার বাংলাদেশও আলটিমেটলি টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলছে না। অনেকে এটাকে বলছেন যে দেশাত্মবোধের একটা বহিঃপ্রকাশ। অবভিয়াসলি ইন্ডিয়ানরা যেটা করছে বাংলাদেশও ঠিক একই কাজই করছে। সো আলটিমেটলি এখানে কেউ জেতেনি কেউ হারেনি, রাজনৈতিক খেলার মাঝখানে ক্রিকেটটা হেরে যাচ্ছে, দুই দেশের ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এবং পরবর্তী রিজনগুলো দেখেনি যে পাকিস্তান একটা এন্ট্রি নেওয়ার সুযোগ পেল ওই জায়গাটায়। আমি বলবো যে এন্ট্রি নেওয়ার কারণ, অনেকে হয়তো ভাবতে পারেন যে পাকিস্তানি বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ, ব্যাপারটা কিন্তু এভাবে ভাবলে হবে না। আপনি পুরো হিস্টোরিক্যাল ক্রনোলজির কথা যদি চিন্তা করেন, রাজনৈতিক পথ পরিক্রমায় রাজনৈতিক যেই ওভারঅল যে আমাদের হিস্ট্রির চ্যানেলটা রয়েছে সেই জায়গার ভিতরে কিন্তু আপনি অনেক সময় দেখবেন অনেকেই আপনার বন্ধু, অনেকেই আপনার শত্রু, অনেককেই আপনার ভালো লাগে, অনেককেই আপনার খারাপ লাগে। বিভিন্ন টাইমলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ হয়েছে এবং কালচারাল ফ্রেন্ডশিপের কথা যদি বলেন যে আসলে এই জায়গাটার মধ্যে কি আছে, এই ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মানে সাবকন্টিনেন্টের ভেতরে কিন্তু দের ইজ দিস কালচারাল থিং যে সবার মধ্যেই অনেক কিছু কমন রয়েছে, থাকবেই, কারণ উই রিপ্রেজেন্ট স্পেসিফিক এরিয়া ইন দ্য গ্লোব এবং আমাদের কালচারগুলো সেভাবে করে কিন্তু অনেক দিন যাবৎ মিলেমিশে এরকম একটা অবস্থার মধ্যে এসছে। সো দিন শেষে দেখা যায় যে ফ্রেন্ডশিপ, এনিমিটি এটা কিন্তু ঘটনাক্রমে হতে থাকে এবং এইটার সাথে যখন আপনি রাজনৈতিক প্রেক্ষাপটটা অ্যাড করেন সেই জায়গাটার ভিতরেই কিন্তু অবভিয়াসলি আপনি বুঝতেই পারবেন যে অনেক সময় আপনার রাজনৈতিক অ্যালাইনমেন্টের খাতিরে হলেও আপনার কিন্তু অনেক সময় অনেকের সাথে বন্ধুত্ব করতে হয়, অনেক সময় অনেকের সাথে শত্রুতা করতে হয়। সেই কাজটা বহু বছর ধরে বহুভাবেই কিন্তু হয়ে এসেছে। আপনি রাজনীতির ব্যাপারে যখন বলেন, দেখেন যে কেউ কারো ট্রু ফ্রেন্ড কিনা। ফর এক্সাম্পল, স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কি আদতেই নীতিগতভাবে একসঙ্গে অ্যালাইন থাকার কারণেই তারা
একসঙ্গে বন্ধুত্ব রাখতে পেরেছে সবসময়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সো এই যে বাংলাদেশের যেরকম দুটো মেজর পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ হোক, বিএনপি, জামাতে ইসলাম, এমনকি অনেক সময় হয়েছে না যে এই তিন দলই একজোট হয়েছে এরশাদকে নামিয়ে দেওয়ার জন্য। সো এরকম বিষয় তো ঘটে, রাজনীতিতে এগুলো ঘটে। সো এখন বিজেপি ক্ষমতায় আছে, ইন্ডিয়া এখন তাদের কথায় চলছে, তাদের যেই স্ট্রেংথ পাওয়ার সেটার জোরেই কিন্তু মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়েছে অনেকটা, বলা যেতে পারে। বিসিসিআই এবং কেকেআরকে তারা সেই ইনস্ট্রাকশন দিয়েছে, কারণ গভর্নমেন্ট থেকে সেই ইনস্ট্রাকশন এসছে। বাংলাদেশও এখন দেখেন তারা, বাংলাদেশের যেই পাওয়ার টা রয়েছে এই মুহূর্তে, যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের একটা লেভেল অফ চিন্তা ভাবনা রয়েছে, তাদের একটা প্রিন্সিপালস রয়েছে, তাদের একটা অ্যালাইনমেন্ট রয়েছে। সেই অনুযায়ী তারাও কিন্তু মানে হুট করে এরকম একটা রিয়াকশন দিতে কোনো ধরনের তাদের কার্পণ্য ছিল না, কারণ অবভিয়াসলি ইন্ডিয়ার এগেনস্ট একটা স্ট্যান্ড নিতে পারার তো একটা বিশাল বড় ক্রেডিট এই জায়গায় রয়েছে, জাস্ট বিকজ অফ আ পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ইস্যু। আমার কাছে মনে হয় যে এটা যদি আপনি পিওরলি, আপনি আমাকে গালি দিতে পারেন, বাট পিওরলি আপনি যদি এটাকে নেগোসিয়েশনের টেবিলে রাখতেন, আইসিসির এন্ড থেকে আপনি যদি চিন্তা করেন, দুটা বোর্ডের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করতেন, ক্রিকেটের ডেভেলপমেন্টের কথা, ইররেসপেক্টিভ অফ গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স যদি চিন্তা করতেন, কারোর জন্যই তো ব্যাপারটা আসলে সুখকর না, না ইন্ডিয়ার জন্য, না বাংলাদেশের জন্য, না পাকিস্তানের জন্য, যারা এই মুহূর্তে ভারতের ম্যাচ বয়কট করার একটা সিদ্ধান্ত তাদের গভর্নমেন্ট থেকে এসছে। সালমান আলী আঘা ইতিমধ্যেই তার দল সহ শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন, সেখানে তাদের প্রেস কনফারেন্স হয়েছে। সালমান আলী বলছেন যে ভাই, আমরা তো কিছু জানি না, গভর্নমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসছে, আমাদের এখানে কিছু বলার নেই। সো ব্যাপারটা এরকম যে সোলজাররা সোলজারের কাজ করবেন, মূলত ওই যে উপর থেকে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ তো আর কেউ অমান্য করতে পারবেন না। সো এই বিষয়টাই আসলে এই মুহূর্তে এখন চলছে। এবং ক্রিকেটের ভেতরে রাজনীতির যেই প্রভাবটা, অবভিয়াসলি প্রিভিয়াস সময়েও ইন ভ্যারিয়াস ওয়েজ আমরা কিন্তু সেটার বহিঃপ্রকাশ দেখেছি, তবে এতটা অন দ্য ফেস, এতটা ব্লেটেন্টলি ওপেন এরকম সিচুয়েশন কিন্তু আমরা এর আগে দেখিনি। সো আলটিমেটলি ব্যাপারটা এখন, বাংলাদেশ যদি সিনে না থাকতো আমার মনে হয় ব্যাপারটা অন্যরকম, আমাদের জন্য অন্যরকম হতো। অ্যাজ বাংলাদেশ ফ্যান্স আমাদের জন্য ব্যাপারটা কিন্তু খুব ডিফারেন্ট হতো, যে ডাজন্ট ম্যাটার ইন্ডিয়া পাকিস্তান আসলে কি করছে নিজেদের মধ্যে, তাদের মধ্যে যে প্রবলেম সে তো আজীবনের প্রবলেম, সেই প্রবলেম তারা কিভাবে সলভ করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কি করছে, সেটাও কিন্তু আমাদের মাথা ব্যথার কোনো কারণ হতো না। কিন্তু দেখেন পাকিস্তান যে স্টেপটা নিচ্ছে, অনেকে বলবেন যে ইটস আ ভেরি ফ্রেন্ডলি স্টেপ, কারণ বাংলাদেশের জন্য আর কেউ কোনোদিন এসব করে নাই, পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিয়ে তারা এগিয়ে আসছে, বাংলাদেশের জন্য তারা প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ার সাথে খেলছে না। মানে ব্যাপারটা কি, ইজ ইট নট টু গুড টু বি ট্রু? কেন তারা এটা করছে সেটার পেছনের তো কারণটা আমাদের বুঝতে লাগবে। আপনি চিন্তা করেন, বাংলাদেশ তো তাও অ্যাটলিস্ট সিকিউরিটি রিজন দেখিয়ে তারা বলেছে যে শ্রীলঙ্কা না হলে তারা যাবে না, অন্তত একটা মিনিমাম লেভেল অফ লজিক ছিল। যদিও সেই লজিকটাকে এস্টাবলিশ করার জন্য যা যা প্রোটোকল মেনটেন করা দরকার ছিল আমরা সেটা করিনি, আমরা হুজুগে বলে দিয়েছি যে হ্যাঁ যাবো না, সিকিউরিটি নাই। পরে আইসিসি যখন বললো সিকিউরিটি আছে, আমরা তখন মানতে চাইলাম না এবং তারপর আমাদেরকে বাদই দেওয়া হলো। সো দিন শেষে ইটস আ পলিটিক্যাল থিং। বাট পাকিস্তানের তো সেই লজিকটাও নাই। আমি জানি না যে তারা কোন লজিকের উপর দাঁড়িয়ে আসলে বলছে যে ইন্ডিয়ার ম্যাচটা তারা খেলবে না। মানে একটাই কি লজিক যে বাংলাদেশকে নেওয়া হয়নি সেটার প্রতিবাদ জানিয়ে পাকিস্তান এটা করছে? ইটস ভেরি মাচ উইয়ার্ড, মানে এটা হওয়ার কথা না, এবং আইসিসির কাছে তো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল কিছু হবে না। সো দে উইল ওয়েট ফর দ্য ডে। এখন জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ল্ডের সামনে পাকিস্তান যদি ভাবে যে মোরাল ভিক্টরি এটাই, যে যেমন বাংলাদেশ ভাবছে যে মোরাল ভিক্টরি এটাই যে আমরা ইন্ডিয়াতে গেলাম না খেলতে, মানে শুনলাম না আমরা তাদের কথা, তারা যা চাইছিল সেটা আমরা হতে দিলাম না, ব্যাপারটা হয়তো এটা একটা মোরাল ভিক্টরি হিসেবে বাংলাদেশের গভর্নমেন্ট ভাবতে পারে, পাকিস্তানের গভর্নমেন্ট হয়তো ভাবতে পারে যে ইন্ডিয়ার সাথে খেললাম না, আমাদেরকে হয়তো আমাদের ক্রিকেটকেই স্যাংশন করে দিতে পারে আইসিসি, পাকিস্তানকে একটা লম্বা সময়ের ব্যান দিতে পারে, তাদেরকে ফিনান্সিয়াল কনস্ট্রেন্টসের মধ্যে, স্যাংশনের মধ্যে ফেলতে পারে ফর নট পার্টিসিপেটিং ইন দিস ম্যাচ, কারণ আইসিসির বিশাল বড় একটা আর্থিক ক্ষতি হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা না হলে, এবং সেটা পাকিস্তান খুব ভালো মতনই জানে। সো দে আর বেসিক্যালি গোয়িং লাইক সুইসাইড বম্বার্স, যে আমি ধ্বংস তো হবই, ধ্বংস হই, সাথে আমি যাকে ধ্বংস করতে চাই তাকে নিয়েও যদি ধ্বংস হতে পারি তাহলে তো ভালো। সো এই ব্যাপারটা কি আসলে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে যে টুর্নামেন্টটা মোটামুটি একটা খুবই মানে ইল কালার একটা টুর্নামেন্ট হয়ে গেছে এই জায়গাটায়, এবং পলিটিক্স পুরোপুরি এটাকে কন্ট্রোল করছে। সো ক্রিকেটের কিছুই নেই, ক্রিকেটের সিটাও নাই এই টুর্নামেন্টের ভিতরে, ইটস অল অ্যাবাউট পলিটিক্স। যত যেই কি জার্সি রিভিল হোক না কেন ইউএইর, যত যেই ওয়ার্ম আপ ম্যাচে যে আফগানিস্তান ফাটায় ফেলুক না কেন, দিন শেষে দিস ওয়ার্ল্ড কাপ হ্যাজ লস্ট ইজ এন্টায়ার ফ্লেভার জাস্ট বিকজ পলিটিক্স এটার ভিতরে ব্লেটেন্টলি একেবারে অন দ্য ফেস ঢুকে গেছে। এবং এইটা আসলে রিজলভ করার উপায়টা মোটেও ইজি না। এবং আইসিসি যদি আসলে স্ট্রং এনাফ একটা ইনস্টিটিউশন হতো, তাহলে ইন্ডিয়াও শুরু থেকে যেসব অ্যাডভান্টেজ নিতে থাকতো আইসিসি থেকে, সেটাও কিন্তু তারা একটা প্রকার লিমিট করার চেষ্টা করতো, সেটা কিন্তু তারা করতে পারেনি। এবং তারপর যখন পাকিস্তান এখন এই ধরনের স্টেপ নিচ্ছে, খুবই র্যাডিক্যাল স্টেপ নিচ্ছে, ইললজিক্যালি আমি বলবো যে কিছু স্টেপ তারা নিচ্ছে তাদের কোনো একটা মোরাল গেইন পাওয়ার জন্য,
ওই জায়গাটাতেও কিন্তু আইসিসি তেমন কিছু করার থাকছে না, বিকজ দে আর নট আ স্ট্রং এনাফ ইনস্টিটিউশন। আর মাঝখান দিয়ে আমাদের কি করণীয়? আমাদের তো কিছুই এখন করণীয় নেই। আমরা দেখব, তাদের মারামারি দেখব। মানে অ্যাপারেন্টলি আমাদের বড় দুই ভাই, বিগ টু ব্রাদার্স, তারা মারামারি করতেছে, দুইজনই আমাদেরকেই ইস্যু বানায় বেসিক্যালি করতেছে। সো ইন্ডিয়া হচ্ছে ধরে নিয়েছিল যে বাংলাদেশকে বাদ দিলেও কোনো সমস্যা নাই, পাকিস্তান আবার এটাকেই ইউজ করে তারা এখন একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। দিন শেষে দে আর বিং অ্যাপ্লডেড এলসওয়্যার। আমাদের দেশের মানুষজন তাদেরকে অ্যাপ্লজ করতেছি যে ভাই পাকিস্তান জোস, তোমরা কিন্তু ইন্ডিয়া ম্যাচ বয়কট করছো। ভাই আমাদের কি তাতে? পাকিস্তান ম্যাচ ইন্ডিয়ার সাথে না খেললে আমাদের কি? ইনফ্যাক্ট আমি তো চাইবো, যেহেতু এই মুহূর্তে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা অ্যালায়েন্স দেখা যাচ্ছে, অন্তত গভর্নমেন্ট এন্ডে বা রাজনৈতিক একটা অ্যালায়েন্সের ব্যাপার স্যাপার বোঝা যাচ্ছে, পাকিস্তান এটা করলে তারা যে ব্যাকফুটে পড়বে, আইসিসি তাদেরকে যদি স্যাংশন ট্যাংশন দিয়ে বসে, এই যে পিএসএল এ বাংলাদেশের কিছু প্লেয়ারদের খেলার একটা সুযোগ ছিল, বা পিএসএল বিপিএল সবকিছু মিলাই টিলাই, মানে ডেসপাইট অফ ইন্ডিয়া একটা ডিফারেন্ট ক্রিকেটিং ইকোসিস্টেম তৈরি করে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার যে বিষয়টা ছিল, ইভেন ফিনান্সিয়ালি পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, সেগুলোর কিছু তো ঘটবে না। সো দিস উইল বি ব্যাড দিন শেষে। সো সুনীল গাভাস্কার যেটা বলেছেন আসলে সেটাই অনেক ইন্টারেস্টিং, যে তিনি বলেছেন যে ভাই পাকিস্তানের জুনিয়র টিমই গতকাল তারা ওয়ার্ল্ড কাপে তো ইন্ডিয়ার সাথে ঠিকই খেললো, মেবি তারা ওটা খেলেছে বিকজ এশিয়া কাপে তারা ইন্ডিয়াকে ফাইনালে হারিয়েছিল, সো দে থট যে মাঠে গিয়ে তাদের হারাতে পারবে। বাট পাকিস্তান সিনিয়র টিমের কোনো সাহসই নেই ইন্ডিয়ার সাথে ফেস করার, কারণ তারা জানে যে গোহারা হারবে। সো এর চেয়ে আমরা নাই খেললাম ম্যাচটা, বাকি ম্যাচগুলো খেললাম। সো এই কথাটাও কিন্তু অনেক সময় সত্যি ফলে যেতে পারে, মানুষজন কিন্তু খোঁটা দিতে চাইলে এগুলো বলতেই পারে। বাট দিন শেষে অ্যাজ বাংলাদেশ ফ্যান্স আই উড অ্যাকচুয়ালি সে যে ওয়ার্ল্ড কাপটা আমরা না থাকাতে এমনিতেই ইট লস্ট কালার টু মি। এটা এই ওয়ার্ল্ড কাপটার ভ্যালুটা আমি খুব একটা সেভাবে আসলে দেখতেও পারতেছি না। ম্যাচগুলো খুব ইন্টারেস্টিং, আমি দেখবো কিনা আমি জানি না, কারণ শুরু থেকে আমার মাথার ভিতর এটা ঘুরতে থাকবে যে ইটস অ্যাবসলিউটলি মানে ম্যাসাকার্ড বাই সাম পলিটিক্যাল গেইনস ফ্রম অল দিস থ্রি কান্ট্রিজ। মানে তারা মিলে ব্যাপারটাকে পুরো ভজঘট পাকায় ফেলছে। আর ক্রিকেটের ব্যাপারটা অ্যাকচুয়ালি এখন আর এক্সিস্টই করে না। ক্রিকেট ইজ জাস্ট আ পেরিফেরাল ক্যারেক্টার। এখানে রাজনীতি সবকিছু ডিকটেট করতেছে দিন শেষে। সো নাথিং গুড ফর ক্রিকেট কামিং আউট ফ্রম অল অফ দিস। ইন্ডিয়া যা করতেছে, বাংলাদেশ যা করতেছে, পাকিস্তান যা করতেছে, নাথিং ইজ কামিং আউট গুড ফর ক্রিকেট। আমার কাছে অন্তত এটা মনে হয়। মানে একটা বেটার নেগোশিয়েবল সলিউশনে যাওয়া যেত, ক্রিকেটটাও খেলা হতো। এবং যার যে মোরাল দাবিটা, যে পয়েন্টটা প্রুভ করার কথা, যেমন বাংলাদেশ যেমন পয়েন্ট প্রুভ করতে চাচ্ছিল যে না ইন্ডিয়া ইজ বিং আনফেয়ার, সো ওই ফেয়ারনেসটা আনার জন্য তো কিছু নেগোসিয়েশন পয়েন্টস থাকে, ওই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করা যেত। না, সেটা আমরা করি নাই। পাকিস্তানও ভেরি লজিক্যালি তারা কিন্তু এই গভর্নমেন্ট এন্ড থেকে এরকম একটা ডিসিশন দিয়ে ফেলছে। সো এটাও কিন্তু মানে আমি জানি না যে কতটুকু ধোপে টিকবে। মোস্ট লাইকলি এমনও হতে পারে পাকিস্তান শেষ পর্যন্ত খেলেই ফেললো ইন্ডিয়ার সাথে, এই ডিসকাশনটার হয়তো কোনো মূল্য থাকবে না। বা যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন্স। কামিং ডেজে নাটক দেখবো, পপকর্ন হাতে আছে, আমরা আমাদের অদম্য টি-20 কাপ নিয়ে ব্যস্ত থাকবো, লোকাল ক্রিকেটাররা খেলবেন আমরা দেখবো, সেটাই নিশ্চয়ই আমাদের জন্য এন্টারটেনমেন্ট হবে। আর ওয়ার্ল্ড কাপ দেখা যাক কি হয় শুরু হওয়ার পর। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ইন্টারেস্টিং হবে সামনের দিনগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত এই পরিস্থিতি নিয়ে। অ্যাজ বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স আমাদের আসলে কি করণীয় পপকর্ন হাতে নিয়ে খাওয়া ছাড়া।